তার অ্যাকাউন্টে দিতে হবে। এই সারের কালোবাজারি মানছি না, মানবো না। কৃষকের কাছ থেকে 5 থেকে 10 কেজি ধলতা নেওয়া হচ্ছে কেন? এই সরকার জবাব চাই, জবাব দাও। सीपीआई-एम के किसानों के संगठन सारा भारत कृषक सभा ने आज 9 सूत्रीय मांगों को लेकर बीडीओ ऑफिस में एक डेप्यूटेशन दिया। सारा भारत कृषक सभा के नेता और कार्यकर्ता एवं समर्थक गुरुवार को इस्लामपुर बस टर्मिनस से जुलूस के रूप में बीडीओ ऑफिस आए और ज्ञापन सौंपा। सारा भारत कृषक सभा की इस्लामपुर उत्तर ब्लॉक कमेटी के सेक्रेटरी गौतम बर्मन ने कहा कि डेप्यूटेशन कुल 9 सूत्रीय मांगों को लेकर दिया गया। इनमें 5 से 10 किलो प्रति क्विंटल धान का धलता लेना तुरंत बंद किया जाए, हर पंचायत में सरकार द्वारा धान खरीद केंद्र तुरंत खोले जाएं, धान बेचने के 3 दिन के अंदर किसानों को पैसे दिए जाएं और 100 दिन का काम तुरंत शुरू किया जाए। दूसरी ओर कृषक संगठन के इस कार्यक्रम को लेकर बीडीओ ऑफिस परिसर में बड़े संख्या में पुलिस तैनात की गई थी। 9 দফা দাবির মধ্যে ধান রিলেটেড 3টে দাবি আছে। এই কৃষকদের যে ধান বিক্রির যে হয়রানি সেই সংক্রান্ত। আমি ডেপুটেশনে যাওয়ার আগে শুরুতে বক্তব্যে বলেছি যে একটা চক্রব্যূহ তৈরি করে এমন একটা সিন্ডিকেটের চক্র তৈরি করা হয়েছে যার ফলে কৃষকরা বাধ্য হচ্ছে ফোরেদের কাছে বিক্রি করতে। প্রতি কুইন্টালে 700-800 টাকা ক্ষতি স্বীকার করে তারা বিক্রি করছে। এখন বিডিও সাহেব যেটা বললেন, আমাদের প্রথম দাবি যে ধলতা বন্ধ করতে হবে। বিডিও নিশ্চিতভাবে উনি তো পড়াশোনা করে WBCS পাস করে এসছেন, কিন্তু একটা কথারও জবাব ওনার কাছে নেই। তার অর্থ এটা দাঁড়ায় যে হয় জবাব উনি জানেন না অথবা জবাব উনি দিতে পারবেন না মানে ওনার উপরে অনেক চাপ আছে। ধলতা নেওয়ার সরকারি গাইডলাইনে কোনো রকম প্রভিশন নেই। ওনাকে আমরা বললাম, উনি জানেন প্রভিশন নেই। ওনাকে বললাম আপনার দায়িত্ব, ব্লক মনিটরিং কমিটি আপনি হেড, আপনি তাহলে কিষাণ বাজারে ডিসপ্লে করুন, আপনি লিখিত অর্ডার করুন যে কোনো রকম ধলতা নেওয়া যাবে না, আপনি অর্ডার করুন। উনি এতটুকু দায়িত্ব নিতে পারছেন না যে উনি অ্যানাউন্স করবেন বা ওখানে বোর্ডে লিখে দেবেন যে ধলতা নেওয়া বন্ধ হলো। উনি আমাদেরকে বলেছেন আমি এটা সব রকমভাবে উদ্যোগ নিচ্ছি, আমরা লক্ষ্য করব, আমরা দেখব উনি কি উদ্যোগ নিচ্ছেন। কিন্তু আমরা কৃষকদেরকে আমরা আবেদন করব কোনো রকম ধলতা দেবেন না। গাইডলাইনে 1 কেজিও ধলতা দেওয়ার কোনো প্রভিশন নেই, খুব পরিষ্কার বুঝে নিন। দ্বিতীয় কথা, এই সব হয়রানি বন্ধ করা যায় যদি প্রতি পঞ্চায়েতে সিপিসি অর্থাৎ ধান ক্রয় কেন্দ্র যদি চালু করা যায়। উনি আমাদেরকে কথা দিয়েছেন, এই একটা জায়গায় উনি সহমত, উনি বুঝতে পেরেছেন যে এটাকে বিকেন্দ্রীকৃতভাবে পঞ্চায়েতে যদি করা যায় তাহলে অনেকটা কৃষকরা উপকৃত হবেন। উনি 7 দিন সময় চেয়েছেন, এই 7 দিন ওনাকে সময় আমরা দিয়েছি। আজকে বললেই কালকে সিপিসি সেন্টার চালু করাটা সমস্যা, সেখানে টেকনিক্যাল লোকজন ইত্যাদি দরকার, এটা আমরা বুঝি। তাহলে এই 7 দিনের মধ্যে উনি আমাদেরকে জানাবেন। এর সঙ্গে রিলেটেড যারা আছে ফুড সাপ্লাই, এগ্রিকালচার, তাদের সঙ্গে যোগাযোগ করে উনি মিটিং করবেন বলেছেন এবং করে আমাদেরকে জানাবেন কটা সিপিসি সেন্টার উনি চালু করতে পারছেন। এর জন্য ওনাকে 7 দিন সময় দেওয়া হলো। এবং সরকারি গাইডলাইনে আছে 15 দিনের মধ্যে কৃষকের অ্যাকাউন্টে ধান বিক্রির টাকা ঢোকাতে হবে। উনি বলছেন যে এটা ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট ফরওয়ার্ড করেন, ওনার লগইন থেকে এটাকে পাস করা হয়। উনি দায়িত্ব নিচ্ছেন যে ওনার লগইন থেকে কোনো রকম ডিলে হবে না। আমরা বলেছি না, আপনি যদি সঠিকভাবে করেন, কিন্তু ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে যদি 10 দিন পড়ে থাকে তাহলে কৃষকের হয়রানি হচ্ছে। আপনি খোঁজ নিন কৃষক কবে বায়োমেট্রিক দিচ্ছে, কৃষকের ধান প্রতিদিন কোন কৃষকের ধান বিক্রি হলো সেটা তো রেকর্ডেড, সেটা তো রেজিস্টার মেনটেন হচ্ছে। তাহলে যে কৃষক 1 তারিখে ধান বিক্রি করেছে তার পেমেন্ট আজকে আপনি ফাইনালাইজ করছেন আপনার এন্ড থেকে, এটা তো 10 দিন পরে এটা হতে পারে না। এই ডিলেটা কিসের জন্য এই ডিলে? আপনি খোঁজ নিন। 3 দিনের মধ্যে সরকারি গাইডলাইন আছে, 3 দিনের মধ্যে এই দাম কৃষকের অ্যাকাউন্টে ঢোকাতে হবে, এটা সুনিশ্চিত করতে হবে। উনি কথা দিয়েছেন, উনি এটা করবেন। আমরা লক্ষ্য করব, আমরা দেখব যে কৃষকদের ধান বিক্রির টাকা 3 দিনের মধ্যে কৃষক পাচ্ছে কি না। বাকি যা আছে 100 দিনের কাজ চালু করতে হবে, সারের কালোবাজারি বন্ধ করতে হবে। এগুলো নিয়ে উনি ওনার এন্ডে যা করার মনিটরিং কমিটি আছে উনি সেটা করবেন। আপনার BLRO অফিসের যে দুর্নীতি, যদিও একটা আলাদা অফিস, কিন্তু এই ব্লকের প্রশাসনিক প্রধান ওনার নজরে এনেছি যে ঘুঘুর ভাষা ওখানে চলছে, মানুষের হয়রানি চলছে, এটা বন্ধ করতে হবে। উনি কথা দিয়েছেন যে এই কাজগুলো উনি করবেন।
কিন্তু বিষয়টা এরকম হয়ে যাচ্ছে যে এটা একটা ফর্মালিটিস হিসেবে হয়ে যাচ্ছে। না 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 আচ্ছা আপনি বলুন তো, আপনি ইসলামপুরে কোন রাজনৈতিক দলকে দেখেছেন একটা ডেপুটেশন দেওয়ার 10 দিনের মধ্যে সেই একই দাবি নিয়ে আর একটা ডেপুটেশন দিতে? যদি আপনাদের আপনি কবে দেখেছেন কোনো রাজনৈতিক দলকে? আমরা সারা ভারত কৃষক সভা দায়িত্ব নিচ্ছি আমরা। এগ্রিকালচারের যে অধিকর্তা এখানে ব্লকের, তার কাছে আমরা গত 8 তারিখে গেছি, আজকে 18 তারিখ। আমরা 7 দিন সময় দিয়েছিলাম, 10 দিনের মাথায় বিডিও অফিসে এসেছি। আমরা এর শেষ দেখে ছাড়বো। কৃষকদের বলছি সহযোগিতা করুন, অনুরোধ করছি। ফোরেদের কাছে ধান দেবেন না, ধলতা দেবেন না, সব রকমভাবে লাল ঝান্ডা নিয়ে কৃষক সভা আপনাদের পাশে আছে। আবার আসবো বিডিও অফিসে, আবার যাব ফুড সাপ্লাই অফিসে, যেখানে যেখানে যেতে হয় যাব। ওই বিএলআরও অফিসের ঘুঘুর বাসা, ওটাকেও আমরা ভেঙে ছাড়বো। লাল ঝান্ডা জেগে উঠেছে, সারা ভারত কৃষক সভার নেতৃত্বে ঘুঘুর বাসাগুলো ভাঙা হবে। আপনাদের মাধ্যমে সাধারণ কৃষকদের কাছে এই বার্তা দিচ্ছি, কথা দিচ্ছি, আমরা এই দাবিকে আমরা ছাড়বো না। আপনারা পাশে থাকুন, দেখুন এটাকে নিয়ে আমরা লেগে থাকবো। আমাদের সারা ভারত কৃষক সভার জেলা সম্পাদক সুরজিৎ কর্মকার, জেলা সভাপতি বাজিল আক্তার, আমাদের বর্ষিয়ার নেতা পরিতোষ রায়, ইসলামপুর ব্লক কমিটি উত্তর ব্লক কমিটির সম্পাদক আমি গৌতম বর্মন, আমার পাশে ইসলামপুর দক্ষিণ ব্লক কমিটির সম্পাদক মাসুম আলম, এনারাও উপস্থিত ছিলেন। এটা হচ্ছে ডেপুটেশন আমরা অনেক সময় ধরে এখানে দিচ্ছি, এখনও চলছে। বিডিওর সাথে দেখা করলাম। দেখুন, বিডিও সাহেব খালি মুখে বলেননি যে আমি কিছু করতে পারবো না, কিন্তু ওনার চোখ, মুখ, ওনার দৃষ্টি, ওনার চাহনি সব কিছু বলে দিলেন যে ওনার হাত পা সব বাঁধা। এই বিডিও অফিসটা চালায় হলো তৃণমূলের নেতারা, একদম খোলাখুলিভাবে বলছি। ব্লক ডেভেলপমেন্ট অফিস, তার মালিক হলো ব্লক ডেভেলপমেন্ট অফিসের বিডিও, যিনি WBCS পাস করে এখানে বসেছেন। কিন্তু উনি কোনো প্রশ্নের উত্তর তো দিতেই পারলেন না। সব কথায় উনি কি বললেন জানেন? আমি কথা বলে জানাবো। যখন আমরা ওনাকে বললাম যে আমরা কি তাহলে বাইরে গিয়ে যে কৃষকরা বিভিন্ন জায়গা থেকে এসেছে তাদের বলবো যে কাল থেকে ধলতা নেওয়া যাবে না, উনি কি বললেন, না এটা বলবেন না, এটা বললে আমি যদি কার্যকারী করতে না পারি। মানে আমি ওনাকে খোলাখুলি বলছি আপনাদের সামনে, এই পারে আছে বিডিও সাহেবের চেম্বার আর এই পারে আছে সভাপতির চেম্বার। সভাপতি কাদের? তৃণমূলের, মানে পাবলিকের সভাপতি না। মানে এই পাশে যে নেতারা এসে বসে তারাই ওই পাশটার উপরে হাবি হয়ে আছে। এই গোটা ব্লকটা এই পাশের অফিসটা চালাচ্ছে, বিডিও অফিস চালাচ্ছে না। বিষয়টা হচ্ছে যে ওনারা তো কি বলবো, উনি অনুপস্থিত থাকবেন এটাই স্বাভাবিক। আর উনি কেন, যখন আমরা নবান্নে গেছিলাম বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, যুবদের কাজ, আপনার কৃষকের দাবি দাওয়া নিয়ে যখন আমরা নবান্নে অভিযানে যাই, ইনি তো সভাপতি একজন মাত্র, ছোটো মোটো। মমতা ব্যানার্জি 14 তলায় থাকেন না, লাল ঝান্ডা দেখে ছাত্র, যুব, কৃষক, শ্রমিকদের উনি 14 তলা থেকে পালিয়ে গিয়ে ওনার পুলিশকে লেলিয়ে দেন। লেলিয়ে দেওয়ার পর কখনো মইদুল মারা গেছে, কখনো সুদীপ্ত মারা গেছে, কখনো বিদ্যুৎকে মেরে ফেলেছে, কখনো বা বাড়িতে গিয়ে আনিস খানকে মেরে ফেলেছে। সভাপতি বলুন বা মুখ্যমন্ত্রী বলুন, এরা পাবলিকের কথা শুনবে না। এরা শুধু কিভাবে কাটমানি করে ধলতা নিয়ে কিভাবে এদের মানে এদের কালো টাকা এদের আরও বেশি বাড়ে, এরা এই পদ্ধতিতেই বিশ্বাসী করে। তো তাহলে কি মানে এভাবে করেই মানে কৃষকের কষ্টার্জিত ফসল একেবারে মানে দালাল ফলেরা না, এভাবে চলতে দেওয়া যায় না। আমি একটা কথা আপনাদের আরবার বলছি যে এর আগে আমরা এডিএ ম্যাডামের কাছে গেছিলাম, যে এখন একজন লেডি এডিএ আছেন, ওনাকে যখন আমি বললাম যে ধলতা কত, তো উনি মুখ ফসকে বলে ফেলেছেন যে 4 কিলো ধলতার কাটার নিয়ম আছে। সঙ্গে সঙ্গে আমাদের নেতৃত্ব আমরা বলি যে ওই 4 কিলোর একটা অর্ডার দেন উইথ মেমো নাম্বার। উনি বললেন আমার কাছে নাই, এটার জন্য বিডিও অফিস যান, না হলে ফুড অ্যান্ড সাপ্লাই যান। আজকে বিডিও অফিসে এসেছি, বিডিও বলছে এটা আমার কাছে নাই। তাহলে কার কাছে আছে? দেখুন, ধলতা নেওয়ার কোনো সরকারি নিয়ম নেই। একটা কথা আপনাদের বলে রাখি, এই ধলতার সাথে তৃণমূলের জেলা পরিষদের সদস্যও জড়িয়ে আছে, তৃণমূলের অনেক মেম্বার জড়িয়ে আছে, তৃণমূলের অনেক নেতা, বিভিন্ন কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি জড়িয়ে আছে। এই ধলতার কমিশন প্রতিদিন যদি একজন কৃষকের কাছ থেকে 10 কিলো 8 কিলো ধলতা নেওয়া হয়, তাহলে কত টাকা, কত লাখ লাখ টাকা। এই লাখ লাখ টাকা খালি এটা ভাববেন না এডিএ অফিস বা এই বিডিও অফিস, আমি যেটা বললাম, উনি এডিএ হোক, বিডিও হোক বা যে কোনো অফিসার হোক, তারা হলো হাতের পুতুল।
তাদের ম্যানেজ করে তাদের নাচায় হলো তৃণমূলের নেতারা। তারা নিজের বাড়ি গাড়ি নিজের ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছে কৃষকদের মেরে। এটা চলবে না, আমরা বলে দিয়েছি বিডিও সাহেবকে। এরপরে কি হবে? আমরা সেই সংগঠন থেকে বিলং করি যেই সংগঠন মোদী সরকারকে 3টা কালা আইন বাতিল করতে বাধ্য করেছিল। তার নেতা ছিলেন কমরেড হান্নান মোল্লা। আমরা সেই কিষাণ সভার সৈনিক। আমরা এই যে ধলতা, এটা চলতে দেব না। এরপরে কি হবে? বিডিও অফিসে ঘেরাও করব। সাহেববাবু, বিষয়টা হচ্ছে যে মানে একটা শুধু ইসলামপুরের ভিডিও বা একটা ইসলামপুর কৃষি একদম ঠিক। আমাদের তো এটা সাফ কথা যে সকল দুর্নীতির মাথা হলো মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। ঠিকই বলেছেন। শুধু এটা একটা ইসলামপুর বিডিও অফিসের ব্যাপার না, গোটা পশ্চিমবঙ্গের যত অফিস আছে সেখানে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তার এজেন্ট বসিয়েছেন। কেউ মেম্বার হিসাবে কাজ করছেন, কেউ সভাপতি হিসাবে কাজ করছেন, কেউ ব্লক প্রেসিডেন্ট হিসাবে কাজ করছেন, কেউ জেলা প্রেসিডেন্ট হিসাবে কাজ করছেন। এগুলো হলো কি বলছে কালেকশন এজেন্ট। টাকা আদায় করে এগুলো সব যায় টাকা কালীঘাটে। আমি একটা কথা বলছি, এই যে দুর্নীতি, বালি পাচার, গরু পাচার, সোনা পাচার, কয়লা পাচার, সব কিছুতে যুক্ত আছে মমতা এবং মমতার ভাইপো অভিষেক ব্যানার্জি। আচ্ছা একটা কথা বলুন তো, যে কৃষকের কি কোনো পার্টি হয়? কৃষক হয়। সে তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, কংগ্রেস হতে পারে, নির্দল হতে পারে। কৃষকের কোনো ধর্ম হয় না। সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, সে নাস্তিক হতে পারে, খ্রিস্টান হতে পারে, জৈন হতে পারে। কিন্তু আজকে আমরা দেখছি যে এই এরা সকল কৃষককে লুটে পুটে খাচ্ছে। আজকে ওই দিন দেখলাম আপনাদেরই চ্যানেলের মাধ্যমে এক তৃণমূলের নেতা, প্রাক্তন ব্লক মেম্বার, ও বলছে আমি যখন বললাম যে আমি ব্লক মেম্বার, তারপরে আমার কাছ থেকে 5 কিলো কম নিল, বাকি সবার 10 কিলো করে নিচ্ছে। আপনারাই তো চালিয়েছেন। তো এটা শুধু এক বিডিও অফিস বা এক বিএলআরও অফিসের ব্যাপার না। গোটা পশ্চিমবাংলায় কাটমানি থানা থেকে শুরু করে, শুনে রাখুন, পুলিশ স্টেশন থেকে শুরু করে বিএলআরও, এসডিএলআরও, আপনার এসডিও, বিডিও অফিস, সব জায়গায় তৃণমূলের মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তাদের এজেন্ট বসিয়ে টাকা সংগ্রহ করছে এবং সাধারণ খেটে খাওয়া মেহনতি গরিব মানুষের উপর তারা রোলার চালাচ্ছে।